বাবা পড়া হয়ে গেল, এবার একটু খেয়ে নি। এই ভাবি দাঁড়া দাঁড়া, এখন ফোন ধরবি না। আর আমার পড়া হয়ে গেছে তো, তুমি তো বললে যে পড়া হয়ে গেলে ফোন ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুই তো জানিস স্নানটা করে এসে ফোনটা ধর, আমাকে আটকে রাখিস না। বাথরুমের কাজটা করে বাথরুমটা ফাঁকা করে দে, আমার অনেক বাথরুমের কাজ আছে। তারপরে তুই এসে ফোন ধর, আমি আর কিছু বলবো না। যা আগে স্নানটা কর। বাস স্নানটা হয়ে গেল, এবার এখন খেলি, এখন মা কিছু বলবে না। এই ভাবি এখন ফোন ধরবি না, এই স্নান করে এসেছিস, চুল আঁচড়েছিস, যা আগে চুলটা আঁচড়া, তারপরে ফোন নিয়ে খেলতে বসবি। এই তো বললে স্নান করলে দেবে, দূর। চুল আঁচড়ানো হয়ে গেল, এবার ফোনটা ধরি। এই ভাবি চুল আঁচড়েছিস, ঠাকুর নমস্কার করেছিস, ফোন ধরছিস যে? আগে ঠাকুর নমস্কারটা কর, তারপরে তো ফোন নিবি। ঠাকুর নমস্কার করে ফোন নে, আমি আর তখন কিছু বলবো না। এবার সব কাজ হয়ে গেছে বাবা, এবার মা কিছু বলবো না, ফোন নিয়ে। এই ভাবি এখন ফোন নিবি না, এখন একটা কাজ কর, দুপুরে খাবারটা খেয়ে নে, আমার কাজটা সেরে দে না। তারপরে তুই যতক্ষণ ফোন নিয়ে বসে থাক, আমি কি কিছু বলি? আমি বলবো না। তুই এখন ফোন নিলে খেতে উঠতে দেরি করবি, আমার খুব খিদে পেয়ে গেছে বাবা, আমি অপেক্ষা করতে পারবো না। তুই দুপুরের খাবারটা খেয়ে আমাকে ছেড়ে দে, তারপরে ফোন নিবি। দুধ মা, তুমি তখন থেকে বলে যাচ্ছ, কিন্তু তুমি লক্ষ্য করেছো এবার আমি দুপুরের বেলা খাবার খেলে তারপরে তুমি আরেকটা কিছু বলবে, একটার পর একটা, আমার ফোনের সাথে তোমার যত কিছু। এই মার উপরে গলা তুলে কথা বলবি না। মা যে সারাদিন কাজ করে মরছে, মা কতক্ষণ ফোন ধরছে? তখন তো বলিস না যে মা তুমি সারাদিন কাজের পর কাজ করছো, কাজের পর কাজ করছো, তুমি একটু বসো, তুমি একটু রিল্যাক্স করো, তুমি একটু ফোন ধরো। ওই তখন মনে পড়ে না তোর কাজের পর কাজ, এটা তো তোর নিজেরই কাজ, তুই আমার কাজ করে দিচ্ছিস। তুই একটা বাবা বুঝবি না, তোর বাবা আমাকে বিয়ে করে এনেছে, বিনা পয়সায় ঝি কাটাচ্ছে, আর তুই, তোর কাছে তো আমার সম্মান নেই। মা আছে বলে সব নিয়ম মতো চলে।